আজ আপনাদের সাথে মুড়িঘন্ট রান্না করার পারফেক্ট একটি রেসিপি শেয়ার করব। মুড়িঘন্টের এই রেসিপিটি খেতে অনেক বেশি মজার হয়। আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। এর জন্য প্রথমেই একটা প্যানে নিয়ে নিলাম 2 কাপ ও আধা কাপ পরিমাণ মুগ ডাল। আজকের এই মুড়িঘন্টটা আমি একটু বেশি পরিমাণে তৈরি করব, সেজন্য এখানে মাছের মাথার পরিমাণটাও একটু বেশি নিয়েছি। আপনারা যদি মুড়িঘন্টটি আরও কম পরিমাণে তৈরি করতে চান তাহলে সব কিছুর পরিমাপই আরও কমিয়ে নেবেন। চুলার একটু কম আঁচে এই মুগ ডালগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন ডালের কালার কিছুটা চেঞ্জ হয়ে গেছে এবং এই ডাল থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে, তখন বুঝতে হবে এই ডালটা ভাজা হয়ে গেছে। তবে খেয়াল রাখবেন যেন ডালটা পুড়ে না যায়। এই ডালটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব। এই পানির মাঝেই ডালগুলোকে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর ডালগুলোকে নর্মাল ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ডালগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি প্যানে নিয়ে নিলাম। এবার ডালগুলো সেদ্ধ করার জন্য এখানে পানি দিয়ে দিতে হবে। পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যেন ডালগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরেও এখানে কিছুটা পানি অবশিষ্ট থাকে। এ পর্যায়ে এখানে কয়েকটি এলাচ দিয়ে দিলাম। এরপর এখানে 3টি তেজপাতা দিয়ে দিলাম। এবার প্যানটা ঢেকে দিব এবং এই ডালটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এদিকে একটা প্যানে কিছুটা তেল নিয়ে নিলাম। আমি এখানে কিছু কালো জিরা চাল ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে আমি 2 মুঠ পরিমাণ কালো জিরা পোলাওয়ের চাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এই চালগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই চালটা যখন এরকম কিছুটা বাদামি কালার হয়ে যাবে, সে পর্যায়ে আমি এই চালটাকে যে ডালটা ফুটে উঠেছিল সেটার মাঝে দিয়ে দিব। দেখুন ডালটা কিন্তু একদমই ফুটে উঠেছে। এখন আমি এখানে ভেজে নেওয়া চালটাকে তেল ঝরিয়ে ঝরিয়ে এই ডালের মাঝে দিয়ে দিব। চালটা এই পর্যায়ে ডালের মাঝে দিয়ে দেওয়ার ফলে এই চাল ও ডালটা একসাথে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি প্যানটা ঢেকে দিব এবং চুলার একদম কম আঁচে এই ডালটাকে সেদ্ধ করে নিব। ডালটা সেদ্ধ হতে থাক, এদিকে আমি মুড়িঘন্টের জন্য মাছের মাথা রেডি করে নিব। এখানে আমি 4টা রুই মাছের মাথা ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি এই মাছের মাথাগুলো ভেজে নিব। এজন্য প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে মাছের মাথাগুলো দিয়ে দিতে হবে। এগুলো আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। কিছুক্ষণ পর দেখুন মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এই প্যানটা চুলা থেকে নামিয়ে ফেলবো। এদিকে আমার ডালটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ডালগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়ে গেছে। এগুলো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই প্যানটা চুলা থেকে নামিয়ে ফেলবো এবং এই মুড়িঘন্ট রান্না করতে চলে যাব। মুড়িঘন্ট রান্নার জন্য প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। এরপর এখানে কয়েকটি আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলো যখন এরকম কিছুটা হালকা ব্রাউন কালার হয়ে যাবে, সে পর্যায়ে আমি এখানে বাটা মশলা অ্যাড করব। এখানে আমি প্রায় 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব। আদা বাটা দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। এই আদা রসুন বাটার কাঁচা গন্ধটা দূর করার জন্য এগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আদা রসুন বাটা পেঁয়াজ কুচির সাথে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব। এবার আমি এখানে দিয়ে দিব প্রায় 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচের থেকে একটু বেশি পরিমাণ ও 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। সব কিছুই ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে অনেকটা তেল বের হয়ে গেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিব টমেটো কুচি। আমি এখানে 3টি পাকা টমেটো এরকম একটু ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পর প্যানটাকে ঢেকে দিব। এই টমেটোগুলো একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। টমেটোগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। আমি স্প্যাচুলার সাহায্যে টমেটোগুলোকে একটু ভেঙে ভেঙে দিব। টমেটোগুলোকে স্প্যাচুলার সাহায্যে এভাবে একটু ভেঙে দেওয়ার পর আমি এখানে ভেজে নেওয়া মাছের মাথাগুলো দিয়ে দিব। আমি প্রথমে মাছগুলো ভেজে নেওয়ার পর এগুলো আবার কষিয়ে নিচ্ছি, কারণ অনেক সময় দেখা যায় মাছের মাথাগুলো ফ্রিজে অনেক দিন থেকে যায়।
যার ফলে এই মাছ থেকে একটা এক্সট্রা স্মেল পাওয়া যায়। সেজন্য আমি মাছগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। এভাবে কষিয়ে নেওয়ার ফলে মাছের মাথা থেকে বাজে স্মেল আসবে না। মাছগুলোকে মশলার সাথে কিছুক্ষণ একটু নেড়ে নেওয়ার পর আমি এখানে কিছুটা পানি দিয়ে দিয়েছি। এরপর প্যানটা ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন মাছগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই মুড়িঘন্ট রান্না করার ক্ষেত্রে মাছের মাথা ভেজে নেওয়ার পর এটা অবশ্যই কিছুক্ষণ একটু কষিয়ে নেবেন। তাহলে দেখবেন এখানে কোনো এক্সট্রা স্মেল পাওয়া যাবে না। আর এই মুড়িঘন্টটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। আমার এই মাছের মাথাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটুকু দিয়ে দিব। সব কিছুই খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর আমার মনে হচ্ছে এখানে কিছুটা পানি লাগবে। এখানে প্রায় 2 কাপের মতো গরম পানি দিয়ে দিলাম। এই ডালটাকে আমি অনেক বেশি ঘন করব না, এটা হালকা একটু পাতলা থাকবে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এই ডালটা আরও অনেকটাই টেনে যাবে। এ পর্যায়ে এখানে কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এবার সব কিছু একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পরেই প্যানটাকে ঢেকে দিতে হবে। এই ডালটা খুব ভালোভাবে জাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা যখন খুব ভালোভাবে জাল হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে নিলাম। দর্শক, এ পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আর আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আমার এই ডালটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। দেখুন ডালের ঘনত্বটা একদমই ঠিক আছে। এ পর্যায়ে লবণটা চেক করে নিতে হবে। আমার এখানে লবণটা একদমই ঠিক ছিল। সবশেষে আমি এখানে দিয়ে দিব কিছুটা ভাজা জিরার গুঁড়া ও খুবই সামান্য পরিমাণ একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব। এরপর ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি প্যানটা চুলা থেকে নামিয়ে ফেলব। এই মুড়িঘন্টটাকে আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। এই ডালটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আপনারা অবশ্যই এইভাবে একবার বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।